সন্ধ্যার টিফিনে চটপটা খেতে কার না ভালো লাগে বলো? আর সেটা যদি হয় ফুচকা, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আজকে সন্ধ্যার সময় আমি আর দিদি বানিয়েছিলাম ফুচকা। তো কিভাবে বানালাম সেটাই থাকছে এই ভিডিওতে। তো হাই, আমি নীলাক্ষী। ফুচকা কিভাবে বানায় এটা তো সবাই জানে, এখানে আমার আর এক্সট্রা করে বলার কিছু নেই, আর বলার কোনো কথাও না। তাও আর কি আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই করবো আলুর প্রিপারেশনটা। তো তাই দেখো, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে এক এক করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মানে রিসেন্ট যেদিন বানিয়েছিলাম সেদিন আলুগুলো কাটিনি, জাস্ট ধুয়ে প্রেসার কুকারে 5টা সিটি মারার পর নামিয়েছিলাম, কিন্তু পরে অর্ধেকও সিদ্ধ হয়নি, তাই মানে এবার পুরো কেটে কেটে দিয়েছি। তো এবার আলুগুলোকে সুন্দর করে ধুয়ে একটু হলুদ নুন দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তারপর এদিকে জলটা বানানোর জন্য আমি আমসত্ত্বা ইউজ করব, কারণ তেঁতুল নেই, আর তেঁতুল থাকলেও আমি খেয়ে নিই, তাই যেটা আছে সেটা দিয়ে বানাবো। আর সিরিয়াসলি বলছি, আমসত্ত্বা দিয়ে একবার বানিয়ে দেখো, অনেক টেস্টি লাগে। তো যতটুক লাগবে পরিমাণ মতো বের করে নিচ্ছি। এটাকে এই বাটিটাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো যতটুক দরকার পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, কারণ এটা অনেক শক্ত, তো একটু ভিজিয়ে রাখলে একটু সফট হবে। মানে কি জানো তো, আজকে ফুচকা বানানোর প্ল্যানটা হঠাৎ হলো, তাই বেশিক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে পারিনি। তো যতটুকু হয়েছে সেটাকে যেমনি তেমনি মিলিয়ে আর যা যা মশলা লাগে ফুচকার জলের জন্য সেগুলো দিয়ে বানিয়ে নিলাম। আর এদিকে বের করে নিচ্ছিলাম ফুচকার পাঁপড়গুলো। রেডিমেড যেগুলো ফুচকার পাঁপড় পাওয়া যায় সেগুলোই ভাজবো, এরকম না যে রিয়েল যেগুলো ফুচকা হয় সেগুলো বানানো ট্রাই করিনি। আগে একবার ট্রাই করেছিলাম ময়দা আর সুজি দিয়ে, কিন্তু ওগুলো ফুললোই না। আর যাও যেগুলো ফুলেছে সেগুলো খাওয়ার মতো ছিল না, মানে কোনো মুচমুচে ভাবেই ছিল না। তারপর ভেবেছি রেগুলার তো বাড়িতে ফুচকা বানিয়ে খাই না, আর যেদিনই খাবো রেডিমেড কিনে এনে তারপর বানিয়ে খাবো। তারপর এই যে এক এক করে সবগুলো ফুচকা ভাজছিলাম, কখনো দিদি ভাজছে কখনো আমি ভাজছি। কারণ কি হয়েছে জানো, যদি 3টা ফুচকা দিই তাহলে 2টো ফুলে, একটা ফুলে, এরকম। তো তাই একবার ও ট্রাই করে, একবার আমি ট্রাই করি, দেখি কারটা ফোলে কারটা ফোলে না। মতলব পাঁপড়গুলো কালকে এনেছে, আজকে দুপুরে রোদেও দিয়েছিলাম। সন্ধ্যার দিকে যেহেতু বানাবো ভাবলাম, সেই কারণে আর টেমায় ঢোকানোও হয়নি, তাই হয়তো ফুলছে না। তোমরা জাস্ট দেখো কতগুলো পাঁপড় ভাজা হলো আর কতগুলো ফোলেনি। সবগুলো যদি ফুলতো গামলা পুরো ভর্তি হয়ে যেত। লাস্টের দিকে আমি ফুচকা পাঁপড় কিছুটা ভাজছিলাম আর দিদি আলু মাখাটা করছিল, তো তখন আর আলু মাখাটা করার ভিডিও করা হয়নি। তো বানানো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। কার কার ফুচকা খাওয়া দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। না মানে আমি এখন যখন ভিডিওটা এডিট করছি, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। তো এখানে খাওয়া চলতে থাকুক, তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই তো শেষ, বাই।